পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছেন। তো মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এটা আমার ব্যক্তিগত ভবেনের কথা না, আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ পৃথিবীর মানুষ সমুদ্রকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ স্বীকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। মানব গোষ্ঠীকে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ স্বীকৃতি দেয়, আর অন্য কোন জাতিকে আল্লাহ স্বীকৃতি দেয় না আশরাফুল মাখলুকাতের। এই মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইয়া আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদেরকে যেমন ভাবে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে দায়িত্ব দিয়েছি। যেমন সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, তেমন দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহ তোমাদের বানানোর উদ্দেশ্য হল আমার ইবাদত করা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ মানুষ আর জিন জাতিরে আমি আল্লাহ কেন বানাইলাম? ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। এখন ইবাদত করলেন কি করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ এক আয়াতে বলেন, আফাহাসিবতুম আমি আল্লাহ তোমাদেরকে নিষ্প্রয়োজনে বিনা দরকারে বানাই নাই। এতে বোঝা গেল আল্লাহ আমাদেরকে বানাইছেন দরকারি। জোরে ঘন ঠিক না? আমি আল্লাহর দরবারে তোমাদেরকে আসতে হবে আর জীবনের জবাবদিহিতা করতে হবে। এখন ইবাদতি যদি নাও করেন আল্লাহর দরবারে যেতে হবে, ইবাদতি যদি করেন তবু আল্লাহর দরবারে চলে যেতে হবে।
আল্লাহ এক আয়াতে বলেন ওয়াকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, এমন না। তোমরা মনে করিও না যে আমার কাছে ফিরে আসতে হবে না। আল্লাহ কোন আয়াতে বলেছেন ইলাইহি তুরজাউন, আর কোন আয়াতে আল্লাহ বলেছেন ইলাইনা তুহশারুন। আল্লাহ বলেন ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসতেই হবে। তাহলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পৃথিবীতে তোমরা থাকতে পারবে না চিরস্থায়ী। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা থাকবা তো দূরের কথা, পৃথিবীও একদিন থাকবে না। আমি আল্লাহ ভেঙে খান খান করে দেব। যে পৃথিবী থাকবে না, একদিন পৃথিবী ভেঙে যাবে, তাহলে এই দুনিয়া লইয়া এত পাগল পারা, তাহলে মানুষ দুঃখের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখন ঠিক কিনা?